একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। এটা পরিষ্কার করো। হ্যালো হ্যালো, এই সাউন্ড একটু পরিষ্কার করে দেবেন, এটা সামান একটু সাফ করে দেবেন আর মনিটরে তুলে দেবেন একদম। জানিতে তো চলো মধুময় ধাম বৃন্দাবনে যাই। मीरार एक हिंदी भजन सुनते सुनते हमारा वृंदावने जाए। रे मन मनवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। वृंदावने गिয়ে देखी भगवान केमन लीला रचना करेছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना चल मन, निताई गौर हरि चल रे मन गंगा जमुना तीरे, चल रे मन गंगा जमुना तीरे। गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी। गंगार যমুনার निर्मल जले स्नान করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। गंगा यमुना उनके निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल हुआ शरीर चल मन, गंगा जमुना तीर, चल रे मन गंगा जमुना तीर, चलो रे मन गंगा जमुना तीर। गंगार যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আছেন বনসি বজাवत नाचत कान्हा, बंशी बजावत नाचत कन्हा, उलूध्वनि बंशी बजा नाचत कन्हा, बंसी बजावत नाचत कान्हा, बंशी बजावत नाचत कन्हा, नाचत कान्हा बंसी बजावत, नाचत कन्हा बंशी बजावत, बंसी बजावत नाचत कान्हा, बंशी बजावत नाचत कन्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যেই ভগবানে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন তার সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাই বলছে সঙ্গে লিয়ে বলবীর চল মন, गंगा जमुना तीर, चल रे
मन गंगा जमुना तीर चलो रे मन गंगा जमुना तीर। বাঁশি বাজিয়ে নৃত্য করছে, সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাকে দেখতে কেমন গো? দেখতে মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে। উনকি মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর গুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ কাপড়, দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে। আরে গলায় দুলছে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কাকে বলে? 5 রকমের ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে বলে বৈজয়ন্তী মালা। তার গলায় দুলছে বৈজয়ন্তী মালা আর কর্ণে কুণ্ডল। কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল ঝলকত হীর চলমল গঙ্গা যমুনা তীর চল রে মন গঙ্গা যমুনা তীর চল রে মন গঙ্গা যমুনা তীর। ও মায়েরা, এত সুন্দর ভজন, মনে হচ্ছে না ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। ভজনটি যিনি লিখেছেন মীরাবাই, এত বড় ভক্ত ছিল। আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরা লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, मीरा के प्रभु गिरिधर नगर। मेरा 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 मीरा के प्रभु गिरिधर नगर। उनके चरण कमल ओए चरण कमला चरण कमल चरण कमला चरण कमल तल शीर गंगा यमुना तीर चल रे मन गंगा जमुना तीर मन वृंदावन चल मन वृंदावन चल मन वृंदावन चल मन बोलो राधे 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 বৃন্দাবনে এলাম, বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। বৃন্দাবনে মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কি বলে? রাধে রাধে। তাই আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো করতালি দিয়ে। আমি যাই বলি আপনারা বলবেন রাধে রাধে। কেমন বলো? রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे বলছেন? আমি না শুনতে পাচ্ছি না, একটু জোর করে চিৎকার করে बोलो राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुसुम सरोवर
बंसीपट में भक्तों की प्यारी न्यारी न्यारी राधे 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 बरसाने में बोलो राधे राधे नंद गाँव बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे बोलो वृंदावन धाम की राधा रानी की स्वामी वृंद की अबन अबन गुरु महाराज की हरिनाम संकीर्तन की আজকের হরিবাসর কি মধুময় সুধাম বৃন্দাবনে আমরা এলাম মনকে নিয়ে এলাম মধুময় বৃন্দাবনে কারণ মন যদি ঘরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা জানি তাই এই যে সূর্য পূজা লীলা আপনারা আস্বাদন করছেন এই সূর্য পূজা লীলার ব্যয়ভার বহন করেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপায় নাতি অলোক বিশ্বাসের সরকারি চাকরি পাওয়ার জন্য ঠাকুমা শ্রীমত্তা কাননবালা বিশ্বাস পিতা অমল বিশ্বাস মাতা গীতারানী বিশ্বাস দিদি রীতা ও ববিতা জামাইবাবু নরোত্তম মণ্ডল ও মানিক মণ্ডল সহধর্মিনী বীণা বিশ্বাস কন্যা অদ্রিজা ভগিনী ভাগিনী রীতিশা ও তিতিশা তৈবিচারা নদিয়া এই পালাটির অর্ধেক ব্যয়ভার নিয়েছেন এবং আরো অর্ধেক ব্যয়ভার নিয়েছেন স্বর্গীয় গোবিন্দলাল বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে ও তার আত্মার শান্তি কামনায় তার সহধর্মিনী পাপিয়া বিশ্বাস পুত্র অনিরুদ্ধ বিশ্বাস ও অনুপ বিশ্বাস পুত্রবধূ মধুমিতা ও পিয়ালি নাতি আয়ুষ আরিয়া অর্পিত নাতনি ঐশিকী তৈবিচারা নদিয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন যিনি চাকরি পেয়েছেন সুন্দরভাবে তার কর্মজীবন তিনি প্রতিপালন করে যান কর্ম ভগবানের শ্রীচরণে সমর্পণ করে আর যেন ভগবানের চরণে মতি থাকে এইভাবেই এবং যার স্মৃতির উদ্দেশ্যে দান করেছেন তার পবিত্র আত্মা যেন ভগবানের শ্রীচরণে সেবা সুখে ডুবে থাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল রাধে এই যে দান আপনারা করছেন লীলা দান করছেন ভগবান মনোবাসনা পূর্ণ করেছেন এবং আপনারা এই যে দান করছেন জেনে রাখবেন এই দান কিন্তু একদম ভগবানের শ্রীচরণে তোলা থাকবে এই যে আপনাদের দ্বারা আগেই বললাম কত কত ভক্তের সেবা তাই না এই এত ভক্তের সেবা একসঙ্গে করানো এই একমাত্র হরিনামের দ্বারাই হয়ে যাচ্ছে আপনার কিঞ্চিত অর্থ কত ভক্তের সেবায় লাগছে তা এইভাবে আপনারা দান করে যান আরো অধিক দান যদি কারোর করার ইচ্ছা হয় আপনারা অবশ্যই আমাদের কমিটির দাদাদের সাথে ভাইদের সাথে যোগাযোগ করবেন অধিক দান যদি কারোর করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন কারণ বড় ভালো লাগছে কি সুন্দর এই প্যান্ডেল
তার মধ্যে এত এত ভক্তের সমাগম হয়েছে, 3 দিন ধরে নাম চললো, হ্যাঁ, তার ব্রহ্ম নাম এবং তার সঙ্গে এই পদাবলী কীর্তন, অষ্টকালী লীলা কীর্তন, এর তো ব্যয় ভার অনেক। আপনারা তো বুঝতেই পারছেন এখন কীর্তনিয়াদেরই পারিশ্রমিক কত হয়ে গেছে। সেই দূর দূর থেকে কীর্তনিয়াদের আনা মানে তাদের পারিশ্রমিকই কত হয়ে গেছে। তা আপনারা যেভাবে সহযোগিতা করে চলেছেন, এইভাবেই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন পরবর্তীকালে এই অনুষ্ঠান আরো অনেক বড় আকার ধারণ করে। কীর্তনিয়া আসবে আর যাবে। এবছর আমি এসেছি, সামনের বছর অন্য কেউ আসবে, গত বছর অন্য কেউ এসেছিল, তাই না? কীর্তনিয়া আসবে আর যাবে, কিন্তু কীর্তন যেন এইভাবে চলতে থাকে, প্রভুর কাছে এই প্রার্থনা করি। আমাদের কমিটির দাদারা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন। নিতাই বাবা একটু তুলসী মাল্য দান করেছেন। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এর থেকে মূল্যবান তো আর কিছু হতে পারে না। তাই খুব সুন্দর, খুব ভালো লাগলো। যাই হোক, তা এইভাবে আপনারা দান করে যান। আমাদের কমিটির দাদারা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। জানবেন এই দান একদম ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আপনি ব্যাংকে টাকা পয়সা জমিয়ে রাখছেন, সঙ্গে করে নিয়ে যেতে পারবো কি? কোনোদিন আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, নিয়ে তো যেতে পারবেনই না। আবার যদি ঠিক মতো ভাগাভাগি না করে দিয়ে যান, আপনি চলে যাওয়ার পরে সেই টাকা পয়সা নিয়ে সব মারামারি লেগে যাবে, তাই না? নিয়ে তো যেতেই পারবো না, আবার সেটা নিয়েও আবার সমস্যা। কিন্তু এই হরিনামের উদ্দেশ্যে দান করবেন, জানবেন একদম ভগবানের চরণে তোলা থাকবে, ওটা নিয়ে কেউ টানাটানি করতে পারবে না। হরি বল। কারণ ভগবানের উদ্দেশ্যে আপনি যখন 500 টাকা খরচ করছেন, মানে ভাববেন না যে ভগবানকে উদ্ধার করে দিলাম। আপনি যখনই ভগবানের উদ্দেশ্যে 500 টাকা খরচ করেন না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 500 টাকা কবে আমি 1000 টাকা করে ফিরিয়ে দেব। কারণ ভগবান নিজে গীতার পাতায় বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবেই ফিরিয়ে দিই, দরকার পড়লে আরো বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে 500 টাকা খরচা করলে আপনি তো 500 টাকা পাবেনই, ওটা আপনার পাওনা, কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরে কিছু পেয়ে যাবেন। এটা আমি বলছি না, গীতায় নিজে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তাই ভগবানের উদ্দেশ্যে যদি দান করেন, সেই দান একদম ভগবানের চরণে তোলা থাকবে। আর আমরা তো কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারি না, সব কিছুই আমাদের এই পৃথিবীতে দিয়ে চলে যেতে হবে, তাই না? টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছুই দিয়ে যেতে হবে। তাই তো কবি লিখেছেন না, হও না তুমি যতই বড় রাজা জমিদার, এই গাড়ি বাড়ি সুন্দর নারী আর ঘড়ি ট্রানজিস্টার, সেদিনে রবে না আর কোনো অধিকার। যতই আপনি সম্পত্তি জমিয়ে যান, আর কোনো অধিকার থাকবে সেদিনের রবে না আর কোনো অধিকার। এই বিষয় সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ওই নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র আমার নেমে আসবে যবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে।
কাছে যাচ্ছে, মায়েরাও যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা তাদেরকে একটু দান করবেন, জানবেন এই দান ভগবানের চরণের সেবাই লাগবে। হরি বল। আমাদের কত টাকা কত পয়সা চারিদিকে খরচা হয়ে যায়, 10 টাকা যদি হরিনামের উদ্দেশ্যে দান করেন কিছুই আপনার আসে যাবে না, কিন্তু এই 10 করে লক্ষ টাকা দিয়ে ভগবানের সেবা, আপনিও তার ভাগী হয়ে থাকবেন। তাই ওই একটু খুচরো 1 টাকা 2 টাকা না দিয়ে আপনারা একটু 10 টাকা 20 টাকা 50 টাকা দান করার চেষ্টা করুন। নিতাই গৌর হরি বল। বল হরি বল। যেদিন আমার মোহ ঘুমে আমার বুঝবে রে তুই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার ঘুমে ঘুম তো প্রতিদিন আসে বাবা, কিন্তু সেই ঘুম আমার ভেঙেও যায়। বল হরি বল। কিন্তু সেদিন এমন ঘুম আসলে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না। যেদিন আমার মোহ ঘুমে বুঝবে রে তুই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু তারপরে কি হবে জানেন? তারপরে কি হবে? শেষে আমি যে এই পৃথিবীর লোক, শেষে আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন। এই যে স্পর্শানুভূতি, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন উত্তাপ বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, আর ওই বৈশাখ মাসের কাঠফাটা রোদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর ওই সারাদিন কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার, আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। ওই নগদ
পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। যতদিন এই পৃথিবীতে আছে একটু হরি নাম বলবো, হরি নাম গাইবো, সৎ কর্ম করব। তাই আমাদের তো একদিন চলেই যেতে হবে, সব কিছু ফেলে কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না মা। হরি বল। সন্তোষ বারুই বাবা সোনাতলা থেকে এসেছেন, 100 টাকা দান করেছেন। নিতাই বল হরি বল হরি বল। তাই আপনাদের কাছে যে মায়েরা যাচ্ছে, মায়েরা এখন তো মায়েদের কাছে আর টাকা পয়সা নাই বললে শুনবো না। মাঝে মাঝে লক্ষ্মী ভান্ডার, একদম মায়েদের সব লক্ষ্মী ভান্ডারের পয়সা জোগানোই আছে। তার থেকে একটুখানি কিঞ্চিত যদি ভগবানের উদ্দেশ্যে দান করো, তাতে তোমাদের কিছুই যায় আসবে না। তাই এনেছো সঙ্গে করে, সবাই জানি আজকে সূর্য পূজা, তাই একটু বেশি বেশি করে দান করো। জানবে এই দান ভগবানের চরণে তোলা থাকবে। আর ঠুংঠাং আওয়াজ করবে না যেন, ঠুংঠাং আওয়াজ যেন না হয়। তোমরা ঠুংঠাং দেবে, সব আমাদেরকে দিয়ে দেবে। না না, ঠুংঠাং আওয়াজ করো না। এখন আর ঠুংঠাং কেউ নিতে চাইছে না, একটু যেন খটমট আওয়াজ হয়। নিতাই গৌর হরি বল। না না, কোনো বাধ্যবাধকতা নেই। দান করবে, হাসি মুখে দান করবে, মুখে যেন হাসি থাকে। তাই দেখুন আজকে শ্রীমতী রাধারানী আমার মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজকে শ্রীমতী রাধারানী যখন বসে আছেন, আজকে সকাল থেকে রাধারানীর মনটা বড় খারাপ। সকাল থেকেই রাধারানীর মনটা বড় খারাপ। কারণ সকালবেলায় গোবিন্দ আমার গোচারণে গেছেন, দূর থেকে রাধারানী দেখেছেন গোষ্ঠ গমন, কিন্তু গোবিন্দের সঙ্গে দেখা হয়নি। আজকে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে বলছে, ওরে সখী, সকালবেলায় আমার প্রাণবধূ গোচারণে গেল, কিন্তু আমার প্রাণবধূর বদলে আমার দর্শন করা হলো না। ওই তো এখন আমি দেখতে পাচ্ছি, ওই তো গোষ্ঠ গমন একটি দেখতে পাচ্ছি। যায় ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া পদ রহিয়া, ওই যায় নব নট পরবেশে রহিয়া, পদ রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। ও সে যায় পদ রহিয়া রহিয়া। ললিতা, আমার কি মনে হয় জানিস, আমি যদি চন্দন হতাম আমার বধুর অঙ্গে, আমি মাখা রইতাম। আমি যদি চন্দন হতাম, আমি বধূর রঙে মাখা রইতাম। আর ওই দুপুর বেলায় সূর্যের তাপে যখন আমার বধুর অঙ্গ ঘেমে যেত, আর সেই ঘামের সঙ্গে এক বিন্দু চন্দন আমি বিন্দু বিন্দু হয়ে প্রভুর চরণে পড়তাম। আহা, আমি পড়তাম পদে ঝরিয়া ঝরিয়া, আমি পড়তাম পদে ঝরিয়া ঝরিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া।
যদি ফুলমালা হতাম আমার বধুর গলায় আমি দুলে যেতাম। আমি যদি মালা হতাম আমি বধুর গলায় দুলে রইতাম। আর আমাকে গলায় মালাবে মালারও দেবে আমার বধূ কি করতো জানিস? বধূ যেত দুলাইয়া দুলাইয়া আমার বধূ যেত দুলাইয়া দুলাইয়া ও সে যায় পদ রহিয়া রহিয়া ও সে যায় পদ রহিয়া রহিয়া। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম আমার বধুর অঙ্গে ছায়া ধরতাম। আহা, এই ব্রজ জোড়া দেহ যদি আমি পেতাম আমি মেঘ হয়ে আমার বধুর গায়ে ছায়া ধরতাম। আরে আমার অঙ্গের ছায়া পেয়ে আমার বধুর অঙ্গ যেত জুড়াইয়া জুড়াইয়া। আমার বধুর অঙ্গ যেত জুড়াইয়া জুড়াইয়া ও সে যায় পদ রহিয়া রহিয়া ও সে যায় পদ রহিয়া রহিয়া। গোবিন্দ দাস কহে জিয়ন্তি মারিয়া তাহে আর রাখে তারে জারাইয়া জারাইয়া। আমি রাখিতাম তারে জড়াইয়া জড়াইয়া ও সে যায় পদ রহিয়া রহিয়া ও সে যায় পদ রহিয়া রহিয়া। ললিতা বিশাখার সঙ্গে এই আলোচনা করতে করতে রাধারানী দেখলো কি ওই মধ্যাহ্নকালে পথের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে তুলসী। তাই তুলসীকে দেখতে পেয়ে রাধারানী আজকে ডেকে বলছে, ও তুলসী তুলসী একবার আমার কাছে আয় তুলসী, তোর সঙ্গে আমি দুটো মনের কথা বলি। আর তুলসী দেখছে যে এই মধ্যাহ্নকালে রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক আমি কি উপেক্ষা করতে পারি। তাই আজকে তুলসী ছুটে গেল রাধারানীর কাছে। তা এই যে তুলসী, এই তুলসী কিন্তু তুলসী বৃক্ষ নয়, এই তুলসী হচ্ছে রাধারানীর সখী তুলসী। এক একজন লীলায় এক একজন প্রধানা সখী থাকে। যেমন রূপ বর্ণনার সময় রাধারানী যখন গোবিন্দের রূপ বর্ণনা করছেন তখন প্রধানা সখী হচ্ছে ললিতা। আবার যখন পূর্ব রাগের সময় প্রধানা সখী হচ্ছে বিশাখা, তাই না? সুবলি নাগরে কহিছে কথা বিশাখা সুন্দরী আইল তাতার, তাই না? আবার যখন এই সূর্য পূজা লীলায় প্রধানা সখী হচ্ছে বীরা, বৃন্দা আর তুলসী। এই তুলসী তুলসী বৃক্ষ নয়, সখী তুলসী। তাই তুলসী মনে মনে চিন্তা করছে এই মধ্যাহ্নকালে রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক। তাই তুলসী যখন ছুটে গিয়েছে রাধারানীর কাছে, তুলসীকে সামনে বসিয়ে রাধারানী মনের কথা নিবেদন করছে। আর কিবা রাধে কা রাধিকা রূপসী তুলসী রাধিকা রূপসী লইয়া তুলসী কহে বধুর কথা।
সখী রে ও তুলসী রাধে বলে যত লোসি জেনে আয় গো যত লোসি জেনে আই গো আমার পরাণ বধূ কেমন আছে যত লোসি জেনে আয় গো আমার পরাণ দেখুন বোধ এই তালটি হচ্ছে বড় দুঠকি তাল 14 মাত্রা 3-4 3-4 ছন্দ দুটি তাল দুটি ফাগ এক দুই তিন চার ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত যা তুই